ইহুদিরা উমরকে বললেন, এ উমর, তোমাদের কোরআনের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, সে আয়াতে কারিমা সেরকম কোনো কিছু যদি আমাদের উপর যদি অবতীর্ণ করত, তাহলে আমরা ওই দিনকে ঈদ হিসাবে স্বীকৃতি দিতাম, ওই দিনের মধ্যে আমরা খুশি উদযাপন করতাম, আনন্দ উদযাপন করতাম, আনন্দ ভাগাভাগি করতাম। হযরত ওমর আল ফারুক বললেন, ওইটা কোনটা? বলে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারিমা তোমাদের কোরআনের মধ্যে আছে। এই ধরনের কোন শব্দ, কোন আয়াত, কোন বাণী যদি আমাদের জন্য যদি অবতীর্ণ হতো, তাহলে আমরা ওই দিনকে ঈদ হিসাবে বেছে নিতাম। সুবহানাল্লাহ। ওমর আল ফারুক বলেন, এই মদিনার ইহুদিরা, তোমরা শুনে রাখো, এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছে, যেদিন অবতীর্ণ হয়েছে, ওই দিন আমাদের জন্য দুটি ঈদ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমর আল ফারুক বলেন, যেদিন আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন, এই দিন ছিল আরাফার দিন, আরাফা দিবস, আর এই দিন ছিল ইয়াউমুল জুমা। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমানের জন্য আরাফার দিন ঈদের দিন, বোঝা গেল হাদিস দ্বারা, বুখারীর হাদিস দ্বারা। মুসলমানের জন্য জুমার দিন ঈদের দিন। প্রতি জুমা আমাদের জন্য এক একটা ঈদ আসে। এই ঈদ আমাদের জন্য মুস্তাহাব ঈদ, কিন্তু জুমার নামাজ আমাদের উপর আদায় করা ওয়াজিব। শর্ত মোতাবেক 6টি শর্ত বর্তমানে গ্রামগঞ্জের মধ্যে শর্তগুলো আছে, বিধায় আমরা জুমার নামাজে কি করি। আর মুসলমানদের জন্য আরেকটা ঈদের দিন আছে, সেটা হচ্ছে ইয়াউমুল আরাফা। এই আরাফার দিন মুসলমানরা ঈদ উদযাপন করবে, খুশি আনন্দ উদযাপন করবে। আর এই খুশি উদযাপন করে কোনো নামাজ পড়বে না, বরঞ্চ এই ঈদের উপলক্ষে মানুষ সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে। আর যারা টাকা পয়সা খরচ করে হজ করতে যায়, তারা আরাফার ময়দানের মধ্যে অবস্থান করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে এমন ঈদ আছে যেটাতে রোজা রাখা হয়। আর আপনি আরাফার দিন, ঈদের দিন, মুসলমানের জন্য খুশির দিন, এই দিনে আপনি রোজা রাখলে আল্লাহর দরবারে রোজা বেশি কবুল হয়। আর আরাফার দিনের উসিলায় কোন বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আরাফার দিনের উসিলায় আল্লাহর দরবারে তওবা করে কিছু গুনার জন্য অনুশোচনা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে আরাফাত দিবসের উসিলায় বান্দাকে মাফ করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। কেন আরাফাত দিবসে আল্লাহ মাফ করে? কেন? আল্লাহ আদম সফিউল্লাহকে যখন পৃথিবীর জমিনে অবতরণ করেছেন, মাহা আলাইহিস ইসলামকে অবতরণ করেছেন, বাবা আদম আলাইহিস ইসলাম ভারতবর্ষ থেকে হেঁটে হেঁটে আরাফাতের ময়দানে গিয়েছেন। মাহা আলাইহিস ইসলাম আফ্রিকার জমিন থেকে হেঁটে হেঁটে আরাফাতের ময়দানে এসেছেন। তারা ওখানে পরিচিত হয়েছে, আবার তারা মিলিত হয়েছে, আবার তাদের নতুন করে পরিচয় সূচনা সৃষ্টি হয়েছে। আরাফার ময়দানে তারা আল্লাহ